প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রসঙ্গ হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি কেমন আছেন, কোথায় আছেন, আছেন নাকি গেছেন, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত কয়েকদিন সারা পৃথিবীতে আলোচিত ছিলেন তিনি। তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, কোনো টেলিভিশন চ্যানেলে না, প্রেস ব্রিফিংও তিনি করছেন না। তার দেশও ইরান কর্তৃক আক্রান্ত, আবার তারা আক্রমণ করেছে ইরানে। তো সেই ক্ষেত্রে জননিরাপত্তার কথা ভেবে জনগণকে কিভাবে নিরাপত্তা দেবেন, সেই হিসেবে সেই দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেন ভিডিওতে আসছেন না, কেন কথা বলছেন না, এটা নিয়ে এখন নতুন করে বিতর্ক এবং দ্বন্দ্ব দেখা দিয়েছে, সন্দেহ দেখা দিয়েছে। আমি শিরোনামটি আপনাদের সাথে একটু শেয়ার করি। জনসমক্ষে দেখা যাচ্ছে না নেতানিয়াহুকে, জনরোষ বাড়ছে তেল আবিবে। খোদ তেল আবিবেই কিন্তু জনরোষ বাড়ছে। যারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের প্রধানমন্ত্রী কোথায়? আচ্ছা, পত্রিকার শিরোনাম পড়েছি, এখন ভিতরে কি লিখেছে একটু পড়ে দেখি, আপনাদেরকে শোনাই। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বেশ কয়েকদিন ধরে জনসমক্ষে দেখা না যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে বিতর্ক এবং উদ্বেগ তৈরি হয়েছে। এটা নতুন করে, আগে যেগুলো হয়েছে সেগুলোতে শুনেছি আমরা সবাই। তাই তার এই এক টানা অনুপস্থিতিকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ঘটনা এখন তারাই চিন্তা করছে যে আমাদের প্রধানমন্ত্রী কোথায়। জানা গেছে মার্চের মাঝামাঝি সময় হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারি ভবনের দিকে মিছিল করে প্রধানমন্ত্রীর অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা এবং জবাবদিহিতা দাবি জানান। ঠিক আছে, যে তিনি কোথায় আছেন, কেমন আছেন, এটা পরিষ্কার করে বলতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে নেতানিয়াহু জনসমক্ষে আসছেন না, যা চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পর্যবেক্ষকরা বলছেন সাধারণত তিনি নিয়মিত ভিডিওতে আসেন। বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু সবসময় ভিডিওতে আসতেন, কথা বলতেন, কি করছেন, হুমকি দিচ্ছেন নাকি দেশের মানুষের নিরাপত্তার কথা ভাবছেন, ইরানের হুমকি, ইরানকে কতটুকু খতম করলেন তিনি বলতেন, কিন্তু তিনি ভিডিও বার্তা দিতেন। কিন্তু তার এই অনুপস্থিতি, তাকে এখন কেন দেখা যাচ্ছে না, এই অনুপস্থিতি এটা অস্বাভাবিক। বিশেষ করে যখন দেশটি বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখন প্রধানমন্ত্রীর প্রকাশ্যে না আসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আচ্ছা, বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা মনে করেন তিনি কি ভালো আছেন নাকি মন্দ আছেন, না কোথায় আছেন, নাকি অসুস্থ নাকি, সেটা প্রকাশ করতে হবে। তাদের শঙ্কা সরকার বাস্তব পরিস্থিতি গোপন করছে। অর্থাৎ একটা হলো ইরানের আক্রমণে ইসরায়েলে যে ধ্বংসযজ্ঞ চলছে সেইটা গোপন করছে। প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসলেই তো সেই সম্পর্কে কথা বলতে হবে, কি কি ধ্বংস হয়েছে তাদের, ইরানে কি কি আক্রমণ করেছে তাদের, এগুলো বলতে হবে। ইসরায়েলে কতজন মারা গেছে, কি কি ক্ষতি হয়েছে তাদের, এগুলো বলতে হবে। আরেকটা সন্দেহ হচ্ছে যে হয়তো অনেক ক্ষতি হচ্ছে ইসরায়েলের ভিতরে। আরেকটা সন্দেহ হচ্ছে নেতানিয়াহু কি সত্যি বেঁচে আছেন নাকি প্রয়াত হয়েছেন, আছেন নাকি গেছেন, সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। আচ্ছা, এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেগুলোকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা স্বাভাবিক, এটা তো করবেই। কিন্তু এত কিছুর দরকার কি? ইসরায়েলের প্রধানমন্ত্রী এসে ক্যামেরার সামনে কথা বললেই তো লেটা চুকে যায়। সরকারি বক্তব্য অনুযায়ী তিনি সুস্থ এবং নিরাপদ আছেন। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন চাপ ও অস্থিরতা তৈরি হয়েছে। খুবই স্বাভাবিক, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে একটা দেশ। কি কারণ? তাদের দেশেও তো আক্রমণ হয়, তাদের দেশের লোকও তো মারা যায়, তাদের দেশেও তো ধ্বংস হয়। বিশ্লেষকদের মতে দ্রুত এই অনিশ্চয়তা দূর করা না গেলে জন আস্থা আরও কমে যেতে পারে। যাই হোক, যুদ্ধ আমরা চাই না। ইরানের উপর যে অযাচিতভাবে আক্রমণ করা হয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের নেতৃত্বে যুদ্ধ চলছে, সেটি সীমিত হোক, সেটি বন্ধ করা হোক, সেটাই আমরা চাই। ভালো থাকবেন। সবশেষে আবারও ঈদ মোবারক। ধন্যবাদ।